আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। হঠাৎ করে রাতের বেলা চিতই পিঠা খেতে মন চাইলো, এর জন্য মাকে বললাম, মা চিতই পিঠা বানিয়ে দাও। পরে আর কি করার, পরে মা ফ্রিজ থেকে গুঁড়ি বের করে রেখে দিয়েছিল। পরে কিছু গুঁড়ি নিয়ে আমি যে হালকা কুসুম গরম পানি দিয়ে একটু আঠা আঠা করে গুঁড়িটা মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মাখিয়ে রাখবো, তারপর আর কি গরম পানি, হালকা গরম পানি দিয়ে এই গোলাটা গুলিয়ে নিব। এই তো আমার 10 মিনিট রেস্টে রাখা শেষ। এখন আমি আটাটা গুলিয়ে নিব। আমি এখন হালকা কুসুম গরম পানি দিয়ে গোলাটা গুলিয়ে নিব। এই তো পিঠার গোলাটা গুলিয়ে নিচ্ছি। আজকে আমি গ্যাসের মধ্যে পিঠা বানাবো, দেখবো যে পিঠা কেমন হয়। আমি কখনো চিতই পিঠা বানাইনি, কিন্তু আজকে বলেছি যে মাকে, যে মা তুমি আমাকে সব বলে বলে দাও, আজকে আমি পিঠা বানাবো। পরে আমার মা সব বলে বলে দিয়েছে, আমি সবগুলো একা একাই করছি। কিন্তু প্রথমে যে এই নতুন খোলাটা দিয়ে পিঠা দিয়ে দিলাম, পিঠাগুলো দিয়েছিলাম, কিন্তু এই এই খোলার মধ্যে একটু পিঠা সুন্দর হয়নি, ভালো হয়নি। পরে আর কি করার, পরে খোলাটা চেঞ্জ করে পুরানো একটা খোলা দিয়ে তারপর পিঠাগুলো দিয়েছি। দেখেন অনেক সুন্দর হয়েছে পিঠাগুলা। গ্যাসেও যে এত সুন্দর পিঠা হয় আগে জানা ছিল না। আমরা তো সবসময় মাটির চুলায় পিঠা বানিয়ে খাই, গ্যাসে কখনো বানিয়ে খাই না। তবে আজকে গ্যাসে বানিয়ে খেলাম, অনেক ভালোই লাগছে। পিঠাগুলো সুন্দরই হয়েছে। কালকে আবার আমাদের বাড়িতে মেহমান আসবে, তারপর অনেক পিঠা বানাবে। ওই পিঠা বানানোর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমার পিঠা বানানো প্রায় শেষ। কথা বলতে বলতে দেখেন সত্যি পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। গ্যাসেও যে এত সুন্দর পিঠা হয় আগে জানা ছিল না। এই তো আমার পিঠা বানানো শেষ। এখন আমরা পিঠা খেয়ে নিব মাংস দিয়ে। সেই স্বাদ, অনেক মজা লাগছে পিঠাগুলা। গরম গরম চিতই পিঠা, অনেক মজা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।